একটা পিয়নের চাকরি করে তার হয়ে যায় ৭৩টা ফ্ল্যাট, আপনার ওই পানি জাহাঙ্গীর মেথর জাহাঙ্গীরের হয়ে যায় ৪০০ কোটি টাকার মালিক। তো এগুলি তো দায় এড়াইতে পারবো না। এখন যেমন আনিসুল হক, তার ইন্টাগ্রেশন করা হইতেছে না, উনি ডাইরেক্ট বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি, আমরা কোনো কিছু না, উনি বলছে আমরা ইমপ্লিমেন্ট করছি। সেই একই কথা বলছে দরবেশ বাবার কাছে ১ লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড, ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ১৯,৫০,০০০ কোটি টাকা লোন আনছে। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার যেটি মনে ভাই বলছিলেন যে বিচার বিভাগ, আপনি নিজেও একজন আইনজীবী, সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করেন, আপনার কি মনে হয় যে বিচার বিভাগ যদি সঠিকভাবে তার কাজ করত তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত? বিষয়টা কি সেরকম? জি, ধন্যবাদ আপনাকে। আজকে এসএটিভির দর্শকদের সালাম ও শুভেচ্ছা। আমার সাথে দুজন বিশিষ্ট আলোচক আছেন, সাথে আপনাকেও সালাম ও শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ করছে। আজকে যদি বিচার বিভাগ বা আইন বিভাগ যদি সচেতন থাকতো এবং দেশ তো অবশ্যই অনেক দূরে এগিয়ে যেত। আজকে এই হানাহানি, আর আজকে হাসিনারও কিন্তু এই দেশ থেকে পলায়ন করতে হতো না। যে হাসিনা উচ্চস্বরে বলছিল যে আমি পলাই না, তার ৭ দিনের মাথায় কিন্তু উনি পালায় গেলেন। তো যখন যেই রাষ্ট্রে, যখন আমাদের তো শিক্ষা হয় না, আমার কষ্টটা লাগে ওই জায়গার থেকে। আমি এই 111 যে ঘটনা ঘটলো, এত ব্যবসায়ীদের দামি দামি গাড়ি পর্যন্ত রাস্তায় ফেলে যান বাঁচানোর জন্য তারা ছুটে গেল, যখনই আপনার এমার্জেন্সি আসলো দেশে, সেইখান থেকে তো আমাদের শিক্ষণীয় কিছু ছিল। আমেরিকার অ্যাম্বাসেডার সাহেব, আপনার এই যে সাবেক প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছিল হাসিনার যে আপনার পার্লামেন্ট কেমন করলো, যে আমার পার্লামেন্ট শিক্ষিত লোক, এরা কোনো মানে উনি একটা উদাহরণ দিচ্ছে যে আমার ফরেন মিনিস্টার তখন দীপুমণি ছিল, সে অত্যন্ত কোয়ালিফাইড, সে না, এখন তার ফাইলে ১০ টাকাও ছিল না, এখন ৫,০০০ গুণ কীভাবে হয়, শত শত গুণ হয়। আজকে একটা পেতি সেক্রেটারি তার ১০০ কোটি টাকার মালিক। আমরা আইনজীবী, আমার নিজের নামে একটা ফ্ল্যাট এখনো পর্যন্ত একটা ফ্ল্যাট হয়েছে, যা এর আগে আমি বলছিলাম এটা। তো এগুলি তো মূল্যায়ন। আজকে সল্টুবাবু একটা পিয়নের চাকরি করে তার হয়ে যায় ৭৩টা ফ্ল্যাট, আপনার ওই পানি জাহাঙ্গীর মেথর জাহাঙ্গীরের হয়ে যায় ৪০০ কোটি টাকার মালিক। তো এগুলি তো দায় এড়াইতে পারবো না। এই যে উনি এই কুরুক্ষেত্রগুলি আস্তে 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 তৈরি করে উনি একটা বিস্ফোরণ ঘটাইছে, এই বিস্ফোরণের ঘটনায় এর জন্য দায়ী উনি সম্পূর্ণ। এখন যেমন আনিসুল হক, তার ইন্টাগ্রেশন করা হইতেছে না, উনি ডাইরেক্ট বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি, আমরা কোনো কিছু না, উনি বলছে আমরা ইমপ্লিমেন্ট করছি। তাহলে সব কিছু সেই একই কথা বলছে ওনার ওই যে দরবেশ বাবার কাছে ১ লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড। আর মিথ্যাচার ছাড়া এই সমাজটারে কুলসিত এই ১৭ বছর, এর আগে তো গেলই ৫৩ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সবগুলি সব জাতীয় পার্টি ৯ বছর শাসন করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, কে কতটুকু কুলসিত করছে সবই জানে মানুষ। ১ টাকা আলু ছিল ৯০ টাকা আলু খেলো খালেদা হাসিনার সময়। কারণটা কি? প্রতিটা আলু কেজিতে ৫০ টাকা করে তারা আপনার সিন্ডিকেট বসাইছিল। আজকে দেখেন এই আপনার ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ১৯,৫০,০০০ কোটি টাকা লোন আনছে। আনার পরে এখন প্রতিটা লোকের, এরশাদ সাহেব যখন ক্ষমতা ছাড়ছিল ২০৯০ সালে, তখন মাথাপিছু ঋণের বোঝা ছিল ২,৭৬৫ টাকা বা এরকম ২,৭৯০ সালে যখন, হ্যাঁ ৯০ সালে তখন। আর এখন হইলো আপনার ১,১,১৮,০০০ টাকা একটা শিশু জন্ম নিলে তার। আপনি পদ্মা সেতু নিজের টাকায় করলেন, ভালো কথা। মেট্রো রেল দিচ্ছে জাপানের টাকায়, এমআরটি ৭টা লাইন জাপানের টাকায়, এশিয়ান হাইওয়ে এশিয়ান ব্যাংক দিছে, ওয়ার্ল্ড ব্যাংক দিছে, জায়গা দিছে। তা আপনার টাকাটা কোথায় গেল? এটা খালি উন্নয়ন, এই উন্নয়নের ফল। আর এই আপনার শিক্ষা, আপনি ১৭ বছর শাসন করলেন, ১৩ বছরের পোলা কেন জামাত হইল? আপনার শিক্ষা ব্যবস্থা কি ছিল? আপনার সমাজ ব্যবস্থা কি ছিল? আপনার নীতি নৈতিকতা আদর্শ কোথায় ছিল? আপনার এত বড় লেসপন্সার ছিল, তারা কোথায় ছিল? একটা লোক কেন এইসব সমাজ রেখে তারা লুটপাট করে কীভাবে পাঠায়? ১১ লক্ষ কোটি টাকা পাঠাইছে শুধু বিদেশে আপনার অর্থ পাচার করে। আজকে আপনি বিশ্বাস করেন, আমি একটু থাইল্যান্ডে যাবো, ডলার কিন্তু আমার বলছে যে $৫০০ বেশি আপনি নিতে পারবেন না, কিন্তু আমার ইয়েতে আছে যে আমি ১২,৫০০ টাকা বছরে আমি এখান থেকে সরকারের কোষাগার থেকে নিতে পারবো। সেই জায়গায় এইবার আমি শুধু হজে গেছি, সেটা আমি রিয়াল কিনে গেছি, কিন্তু তাও আমার $৫০০ উপরে দেবে। আমি রাগারাগি করে আমি আইসা বসে আমি ডলার নিই, আমি ভিক্ষা নিতে আসছি নাকি এখানে? আমার যেই যে ডলার নাই স্যার, আমরা কি করবো? তা কি করবো? এই যে এক একজনের মন্ত্রীর বাসায় হাজার হাজার ডলার পাওয়া যেতেছে, পাইতেছে, ক্যাশ ডলারগুলি সব চলে গেছে। আপনি কত কি করবেন? সংস্কার কয়টা করবেন? এই যে ইউনূস সাহেব যে ক্ষমতা নিচ্ছে, এই কারণে ইউনূস সাহেব বলছে যে তোমরা আনছো আমারে, ওইভাবে আমার সময় দিতে হবে, যখন তখন বললে আমি চলে যাব না, আমি সুন্দরভাবে এই দেশ গুছাই। তারপর সংস্কারের কোনো সীমা রেখা নেই। তারপরে কি আমাদের শিক্ষা হবে? আমরা ৫ই আগস্ট থেকে কি শিখতে পারবো? এতগুলি ১,০০০-এর উপরে এই যে সন্তান, শিক্ষিত ভালো সন্তানগুলি যারা মারা গেছে, এবং ভালো না যেটাই হোক, জন্মগতভাবে সে জন্ম নিছে পৃথিবীতে, একটা সন্তান যারই সন্তান হোক, আজকে আপনার সন্তান না আপনার গায়ে লাগে না। এক লোক বলছিল, ভাই আপনি যে বলতেছেন যে বীরঙ্গনা মহিলা
50,000 এখনো আছে, 2.5 লক্ষ কোথায় পাইছেন? আমি বললাম, কোথায় পাইছেন? আপনার কি মা বোন এরকম ধর্ষিত হয় না? আপনার এই কারণে আপনার লাগে না। যেমন জায়েক নাইক বলছিল যে ধর্ষিত হয়েছে তার মা বোন না বলে তার গায়ে লাগে না, কিন্তু অন্যের নিজের ধর্ষিত হওয়ার পরে দেখা যায় যে না, তারে ফাঁসি দিতে হবে, আমার মেয়ে কেন ধর্ষিত হইল। এই হলে আমাদের মন মানসিকতা এত একটা নিচু স্তরে চলে আসছে। আজকে গণতন্ত্র সুশাসন কোথায়? গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে, প্রসার বৃদ্ধি হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমাদের আশা আকাঙ্ক্ষা কি? প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে যে হ্যাঁ, আমি একটা সুন্দর জীবন যাপন করবো, ইয়ে করবো। এতদিন আমরা বলছি পাকিস্তানে এত টাকা নিয়ে গেছে তারা 22 পরিবার, পাট বেচার টাকা, এই বেচার টাকা। আজকে আমার ভাই আমার রক্ত চুষা সে বিদেশে নিয়ে সে টাকা নিয়ে পাচার করতেছে, ওইখানে গিয়ে ভালোভাবে সে থাকতেছে। আমরা কি মরলাম না? বলে একটা সচিব তার সারা জীবনের রিটায়ারমেন্ট বেনিফিট সহ 1,35,000 টাকা, তার এক ঘরেই পাওয়া গেছে 3 কোটি টাকা। সেই গণি ভাই একজন কৃষক আসেনি, বন খ্যাক গণি, আপনারা তো এগুলি সব ভুলে গেছেন। সেইখান থেকে একটা মেশিনের মাধ্যমে 5 কোটি টাকা শুধু আনা হয়েছে, মেশিন পর্যন্ত আনা হয়েছিল সেই 111 সময়। আমরা তো আজকের ঘটনা কালকে ভুলে যাই, এই হলো আমাদের বিপদ, যার কারণে আমরা মনে রাখতে পারি না। সেই গণি জেলের থেকে বাইরে ফুটটুস আমেরিকা চলে গেছে, হেড তো ধরা ছোঁয়ার বাইরে। আমেরিকা যেটি পাঠাইছে, জেল খাটছিল 12 বছর, না 12 বছর, 7 বছর মনে জেল খাটছে, এবং সেখানে নামাজ পড়তে হতো। তার আচার আচরণে মনে আবার 2 বছর তারে আপনার বোনাস দেওয়া হয়েছে, মানে জেল না কাটলেও চলবে আর কি। তো এই হইলো এই রাষ্ট্রের এই পরিস্থিতি। আমার কথা হইলো 5ই আগস্ট থেকে আমরা অনেক কিছু শিকার আছে, সেইগুলি শিখি, সুশাসন প্রতিষ্ঠা করি, মানুষরে সেইভাবে চলার ইয়ে করে ব্যবস্থা করে দিই, গণতন্ত্র সুসংহত করি, যে মানুষ যেন আর ভুগতে না হয়, মানুষ যেন এই নৈরাজ্যের প্রতি কোনো মুখামুখি না হইতে হয়। এটাই হলো আমার বড় কথা।